রাধে রাধে বন্ধুরা, তো আমি চলে গেছি আমার ডেলি ব্লগ নিয়ে। আজ আমরা চলে গেছিলাম সপরিবারে ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই যে আমরা গাড়ি থেকে নেমে গাড়িটা পাশে রেখে আমরা ভূতনাথ মন্দিরের দিকে এগোচ্ছি। এই যে আমার মেয়ে, দেখো শরীরটা খুব খারাপ, জ্বর সর্দি কাশি হয়েছে, কালকে কাশতে কাশতে একবার বমি করেছে ফেলেছে, আজও বাড়ি আসার পরে খাওয়া খেতে গিয়ে কাশতে কাশতে বমি করে ফেলেছে, যার জন্য মনটা খারাপ ছিল। তার জন্য ছুটে চলে গেছিলাম ভূতনাথ মন্দিরে ভোলানাথকে দর্শন করতে। এটা হচ্ছে ভূতনাথ মন্দিরে যেতে গেলেই পড়বে, এটা হচ্ছে নিমতলা শ্মশান। তারপরে আমরা এগোচ্ছি মন্দিরের দিকে। কোথায় এই দেখো, এটা একটা শিব পার্বতী গণেশজি আছে, কার্তিক আছে মন্দির। এইটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থান, এখানে ওনার সমাধি হয়েছিল। তার পাশেই কিন্তু ভূতনাথ মন্দির। তোমরা নিশ্চয় অনেকেই জানো, এখানে গিয়েছো। আর এইখানে যাওয়ার পরে এই যে আমরা তিলক কাটছিলাম। সবথেকে বড় কথা, ভূতনাথ মন্দিরের একটা বেশি আমার ভালো লাগে সেটা হচ্ছে এখানে গেলে না, এই যে তিলকটা কাটা, তিলক মতো এটাকে কি বলে জানি না ঠিক আমি, এই যে এখান থেকে লোক মানে এসে করে দেয় না, এটা আমার ভীষণ ভাল লাগে। এর আগেও আমি যেদিন গেছিলাম এটা করেছি, আমার সোনামা করেছে, আমি করলাম, আমার বড় করলো। মানে তিলক কাটা যেটা সেটা করলাম। এখানে তখন সন্ধ্যা আরতি হচ্ছে, আমরা গিয়ে দেখি অনেক ভক্ত এসে তারা আরতি করছে ভূতনাথ ভোলানাথকে। আমরা তিলক কাটার পরে আমরা তিনজনে একটু ফটো তুললাম মন্দিরের মধ্যে। মেয়েটার দেখো চোখ মুখ বসে রয়েছে, শরীরটা খুব খারাপ। সত্যি কথা বলতে কি, মেয়ের না শরীর খারাপ থাকলে আমার এমনি কিছু ভালো লাগে না, তাও নিজেকে ঠিক রাখার চেষ্টা, মনটাকে একটু ফ্রি করার জন্য গেছিলাম। আর এর থেকে বড় কথা, এর আগে আমরা ভূতনাথ মন্দিরে এসেছিলাম না, সেই সময় আমার মেয়েকে আনা হয়নি। এবার ওর খুব ইচ্ছে ছিল ভূতনাথ মন্দিরে আসবে, মানে তার জন্য আরও নিয়ে এসেছি, ওর যাতে একটু মনটা ভালো থাকে। তো ওই ভূতনাথ মন্দিরের পাশে এখানে ঠাকুরের গান টান হচ্ছিল। পাশে যেটা দেখছো ওটা কিন্তু নদী, ভূতনাথ মন্দিরের পাশেই গঙ্গা নদী। এখানে গান টান হচ্ছে। এখানে না 12 মাসে একটা মেলা মেলা ভাব থাকে। কিন্তু আরেকটা কথা বলে, এই দেখো এটা হচ্ছে গঙ্গা নদী। আজকে গণেশ পুজোর বিসর্জন ছিল, কত লোক জানো না। আমরা যখন গিয়েছিলাম তখন তো 4-5টা মতো ছিল, বিসর্জন হচ্ছিল বা তার আগে হয়েছে, কয়েকজন বিসর্জন করে গিয়েছে। কিন্তু আমরা যাওয়ার পরে তো দেখলাম 3-4টে বিসর্জন করার জন্য এসছে, না 5 জন মতো। কিন্তু আমরা যখন এইখানে দেখো গণেশজিকে আরতি করছে, বিসর্জন দেবে। তাই সবথেকে বড় কথা না, নর্থ বেঙ্গলিরাই বেশি গণেশ পুজো করে, বাঙালির মধ্যেও করে, কিন্তু ওরা একটা না অন্যরকম ভক্তি দিয়ে করে। বিসর্জন দেবে, দেখ দিয়ে গিয়েছে বিসর্জন। ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে গঙ্গা নদীতে। তার আগে দেখো একটা কাঠামো রয়েছে, কেউ এসে গণেশজিকে বিসর্জন করে গিয়েছে। এইখানে ওটা কিন্তু আরেকটা, আর এটা আরেকটা, ওটা আরতি হচ্ছে, আর এই জায়গায় ঠাকুর 7 পাক ঘুরপাক খাওয়াচ্ছে, বিসর্জন দেবে। তার জন্য ওখানে গিয়ে আবার আমরা 3 জনের ফটো তোলা শুরু করে দিয়েছি।
ও বলছিল যে গঙ্গা নদী পাড়ে একটু ফটো তুলবে, তার জন্যে। দেখো এখানে এবার গণেশজিকে আরতি করবে। দেখি দাদা টাইমে জয় গণেশ দেবা মাতা জলি পার্বতী। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, এসে একটু সামনের দিকে যাচ্ছিলাম। যেতে যেতে ছোট ছোট মন্দির, গঙ্গার পাড়, বেশ সুন্দর লাগে ভূতনাথ মন্দির। এটা গণেশের মন্দির। তারপরে আমরা এটা ব্যাক করছি, ব্যাক করতে করতে আবার দেখাচ্ছি তোমাদেরকে এখানে কত পুজোর থালা, মানে পুজোর যে থালা হয় না, অনেক জায়গা আছে, সে ওরা কিন্তু সব রকম গুছিয়ে দেয়। তুমি যেমন পুজোর থালি নেবে সেই হিসাবেই তোমাকে গুছিয়ে দেয়। এটা ভূতনাথ মন্দিরের উল্টো দিকে আর একটা মন্দির আছে, সেখানে মা, এটা শীতলা মা, শীতলা মা তো শীতলা মা আছে, আর ভোলানাথ আছে, মা কালী আছে। এখানে ট্রেন লাইন পার করে माता की गंगा माता की शेरा वाली की तारा मैया की शंकर भगवान की विधि बजरंग बली की जटुर भैरव लाल की बाबा भूतेश्वर भूतनाथ की काल की आनंद की योगी महाराज की हारा हारा। এইখানে এসেছিলাম, এখানে আসার পরে চরণামৃত দিচ্ছিল, আমি মেয়ে আমরা সবাই সেবা করলাম চরণামৃত। তারপর আমরা এখানে বসে একটু চাটা খেলাম, ওই দোকানটায় বসে, আমরা যখন যাই দোকানে বসে চা খাই। তারপরে আমরা বেরিয়ে আসবো, সেই সময় দেখি একটা ভীষণ বড় পজিশন মতো করে গণেশজিকে বিসর্জন করানোর জন্য নিয়ে যাচ্ছে। তাই জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো।